আর বানিয়ে ফেলেন তো পেঁয়াজ কলি দিয়ে আলু পোস্ত আর দুর্দান্ত লাগবে। পেঁয়াজগুলোকে ঠিক লম্বা লম্বা করে কাটবেন আর খোসাগুলো ছাড়িয়ে নেবেন। আর আলুগুলোকে ডুমো ডুমো কেটে ধুয়ে পরিষ্কার করে নেবেন। একটা বড় টমেটো দেবেন, কাঁচা আলু খুব ভালো হয়। কড়াই সর্ষের তেল গরম করুন, 5 ফোড়ন দিন। আলুগুলোকে তো ধুয়ে কেটে পরিষ্কার রাখা ছিল, সেগুলোকে দিয়ে 5 মিনিট নাড়াচাড়া করুন। এদিকে শিলে পোস্তটাকে বেটে নিন পাশে। আর এদিকে 5 মিনিট নাড়াচাড়া পাওয়ার পরিমাণ মতো নুন দিয়ে আরও 2 মিনিট কষিয়ে নেন। তারপর টমেটোটাকে দিয়ে দেন, ব্যাস। আর কাঁচা টমেটো হলে সত্যি খুব ভালো হবে। হ্যাঁ, পোস্তর সঙ্গে লঙ্কাটা বাঁচতে ভুলবেন না, আমরা তো লঙ্কা খাই নাহলে বাঁটিনি। তারপরে পরিমাণ মতো জলটা দেন, যেমন আপনি রাখবেন থকথকে সেরকমভাবে দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দেন। আর পেঁয়াজগুলো কষে নেয়, এরকম দিলে সবুজ সবুজ থাকবে। আর দুটো লঙ্কা আমি এখানে দিলাম, আপনারা পোস্তটা আগে বেটে নিলে লঙ্কাতে দেবার দরকার নেই। ভালোভাবে একদম ঠিকঠাক সেদ্ধ হয়ে গেলে টমেটো পোস্ত আলু সব সেদ্ধ হয়ে গেল। তারপরে কাঁচা পোস্ত বাটাটা দিয়ে দিলাম আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে গ্যাসটাকে অফ করে দিলাম। চালিয়ে যান, গরম গরম ভাতের সাথে একদম সাঁটিয়ে দেন, কোনো কথা হবে না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা করে দেবেন।